আসসালামু আলাইকুম, আমি আলভিনা বাদন ফ্রম আলভিনাস কিচেন অ্যান্ড ব্লগস। আজকে আমি আপনাদের সাথে আলু দিয়ে মুরগির মাংসের একটা রেসিপি শেয়ার করব। রান্নার জন্য আমি এখানে পেঁয়াজ নিয়েছি, তেল নিয়েছি, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো নিয়েছি, দারচিনি, এলাচ আর তেজপাতা, আদা রসুন বাটা। এখানে আমি ব্রয়লার মুরগি নিয়েছি এবং আলু নিয়েছি। আমি একটা কড়াইতে তেল দিয়ে দিলাম আমার নিজের পরিমাণ মতো। মাংসটা বেশি হলে আপনারা তেলটা বেশি ইউজ করবেন। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে তেলের সাথে। পেঁয়াজটা ভাজতে ভাজতে হালকা একটু ব্রাউন কালার হয়ে গেলে আমি এখানে দারচিনি, এলাচ আর তেজপাতা অ্যাড করে দিলাম। ফলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার বের হবে। এখন ভালোভাবে নাড়তে হবে যাতে প্রত্যেকটা পেঁয়াজই ব্রাউন কালার হয়ে যায়। এই তো ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা দেওয়ার পর প্রায় 1 মিনিটের মতো এটা ভালো করে ভেজে নেব যাতে আদা রসুনের কোনো কাঁচা গন্ধ না থাকে। ভাজা হয়ে গেছে। আমি এখন এখানে ধনিয়া গুঁড়ো, হলুদ, লাল মরিচের গুঁড়ো আর লবণটা অ্যাড করে দিলাম। এটা খুব ভালোভাবে মিক্স করতে হবে এবং ভালোভাবে ভাজতে হবে যাতে হলুদ এবং লাল মরিচের কাঁচা গন্ধ না থাকে। কয়েক সেকেন্ড ভেজে এখানে পানি অ্যাড করে দিতে হবে। ভাজা হয়ে গেছে। আমি এখন এখানে পানি অ্যাড করে দিলাম যাতে মশলাটা ভালোভাবে কষানো হয়। মশলাটা প্রায় 2 মিনিটের মতো কষিয়ে নিতে হবে মিডিয়াম আঁচে। মশলাটা কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন তেলটা উপরে উঠে এসেছে। এখন আমি এখানে মুরগির মাংসটা অ্যাড করে দিলাম। খুব ভালোভাবে এখন নেড়ে মাংসটাকে মশলার সাথে মিক্স করতে হবে। এভাবে উল্টে পাল্টে খুব ভালো করে নেড়ে দিতে হবে। আমার নাড়া হয়ে গেছে। এখন আমি এটাকে প্রায় 5 মিনিটের মতো কড়া আঁচে রান্না করব। ঢেকে দিলাম। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখতে পাচ্ছেন সামান্য পানি উঠে গেছে। এখান থেকে আরও পানি উঠে যাবে যেহেতু এটা ব্রয়লার মুরগি। প্রচুর পরিমাণে পানি উঠে এই মুরগির মাংস থেকে। এই মুরগির মাংসটা কিন্তু খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। আমি রান্না করার জন্য যে আলুটা নিয়েছিলাম তা কিন্তু এখন অ্যাড করে দিব। তো আলুগুলো অ্যাড করে দিলাম যাতে মাংসের সাথে আলুটাও সিদ্ধ হয়ে যায়। আলুটা অ্যাড করে আবার খুব ভালোভাবে নাড়তে হবে যাতে আলুর মধ্যেও মশলাটা ঠিক মতো প্রবেশ করে। ভালোভাবে মিক্স হয়ে গেছে। আমি এখন এটাকে প্রায় 6 থেকে 7 মিনিটের মতো মিডিয়াম আঁচে রান্না করব। ফিরে আসলাম 6 থেকে 7 মিনিট পর। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু পানি উঠেছে। এখন আমি আবার ভালোভাবে একটু নেড়ে দিচ্ছি যাতে প্রত্যেক জায়গাতেই মশলাটা সমানভাবে প্রবেশ করে। আমি আরও প্রায় 5 মিনিটের মতো কষাবো এটাকে। মাংসটা কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন আমি এখানে পানিটা অ্যাড করে দিচ্ছি। আমি একটু বেশি ঝোল রাখবো, এজন্য একটু বেশি পরিমাণে পানিটা অ্যাড করে দিলাম। আলু দিয়ে রান্না করলে কিন্তু ঝোল না হলে ভালো লাগে না। এখন আবার ভালো করে মিক্স করে দিচ্ছি।
এটাকে আমি প্রায় 5 মিনিটের মতো আবার কড়া আছে রান্না করব বলক ওঠা পর্যন্ত। দেখতেই পাচ্ছেন বলক উঠে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে, মাংসটাও সিদ্ধ হয়ে গেছে। আমি এটাকে আরও প্রায় 3 থেকে 4 মিনিট রান্না করে নামিয়ে ফেলবো। এই তো দেখতে পাচ্ছেন মাংসটা হয়ে গেছে। একটু নেড়ে দিচ্ছি ভালো করে। আমি এখন মাংসটা নামিয়ে ফেলবো। মাংসটা সার্ভ করে নিয়েছি। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।